This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কসমো বাজার পুজোর শপিং টু প্যান্ডেল হপিং সঙ্গে রয়েছে দারুণ আকর্ষণীয় উপহার। আর এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা খবর পাচ্ছি সরাসরি যে খবর, রামপুরহাটে ছাত্রী খুন, থানায় বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি। রামপুরহাট থেকে ছবিটা এই মুহূর্তে আপনাদের সামনে আমরা রাখছি, একেবারে থানার সামনে। আমাদের রিপোর্টার হিমাদ্রি থেকে জানবো যে কি চলছে হিমাদ্রি এখন সেখানে। একেবারে এই মুহূর্তে কিন্তু রামপুরহাট থানা, সেই রামপুরহাট থানার সামনে দেখতে পাচ্ছ ধ্রুব সাহা সহ অন্যান্যরা বসে পড়েছেন, বিক্ষোভ দেখাচ্ছেন। পুলিশের সাথে বেশ কিছুক্ষণ বাগবিতণ্ডা, পুলিশের সাথে ধস্তাধস্তি, তারপরে কিন্তু থানার সামনে বসে পড়েছে এই মুহূর্তে ধ্রুব সাহা সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব তারা রয়েছেন এবং আদিবাসী সম্প্রদায়ে বেশ কিছু মহিলাও রয়েছে। তাদের একটাই দাবি, বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে আদিবাসী মহিলাকে, সপ্তম শ্রেণীর নাবালিকাকে তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে এবং যে শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে সেই শিক্ষককে এর আগে একবার আটক করা হয়েছিল, কিন্তু আটক করার পর কেন ছেড়ে দেওয়া হলো সেই দাবি তোলা হচ্ছে। আর এই দাবিকে সামনে রেখেই কিন্তু রামপুরহাটের যে বিজেপি কার্যালয় রয়েছে সেখান থেকে মিছিলের পর কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছ ধ্রুব সাহা তারা রাস্তায় বসে পড়েছেন, বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। এই মুহূর্তে ধ্রুব সাহা সহ আরো অন্যান্যরা রয়েছে। কথা বলার চেষ্টা করবো ধ্রুবদা, ঠিক কি বিক্ষোভ, আপনাদের কি অভিযোগ রয়েছে? দেখুন, আমরা আদিবাসী পরিবারের কাছে গেছিলাম। আজকে আমরা ওই আদিবাসী মায়ের সঙ্গে কথা বলেছি যার কন্যা হারিয়েছে। যার কন্যা হারায় সেই বুঝতে পারে কন্যা হারার বেদনা। আজকে তৃণমূল, ওখানে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য, আমার তো সন্দেহ হচ্ছে সে যুক্ত আছে, যে আজকে আদিবাসীদের নাম করে আদিবাসীদেরকে শোষণ করছে। আজকে ওখানে তৃণমূলের যে মাফিয়া আছে, মস্তান আছে, পাথরের তোলাবাজ আছে, তাকে নিয়ে আজকে ওখানকার পঞ্চায়েত সমিতির সদস্য মঙ্গল, আমি সন্দেহ করছি এবং আমার বিশ্বাস সেও এই র্যাকেটের সঙ্গে যুক্ত। একজন, আমি আপনাদের বলতে পারি, একজন মানুষ কোনো মতেই এইভাবে ধরনের খুন করে আর করতে পারে না। এটাকে পাকিস্তান বানানোর চেষ্টা চলছে। এইসব ঘটনা পাকিস্তানে চলে, বাংলাদেশে চলে, পশ্চিম বাংলা বাংলাদেশ হয়নি, মানব না। বুঝতে পারছো যে তারা বিজেপি কিন্তু একেবারেই দাবি করছে যে এই ধরনের ঘটনা কিন্তু এখানে চলতে দেওয়া যাবে না। যেই ঘটনা ঘটেছে সেই ঘটনা অত্যন্ত নিন্দনীয় ঘটনা, কিন্তু যেভাবে বিজেপি অভিযোগ করছে যে পুলিশ আড়াল করার চেষ্টা করছে কাউকে, এটা বিজেপি বীরভূম সাংগঠনিক জেলা ধ্রুব সাহা তিনি দাবি করছেন এবং স্থানীয় বাসিন্দা তারাও সকালে বলছিলেন যে পুলিশের ওপর তারা আস্থা রাখতে পারছেন না, সিবিআই তদন্ত চাইছেন তারা। পরিবারের লোকজন, তার দিদি, তার ঠাকুমা, তারা সকলেই বলছেন যে সিবিআই তদন্ত চাই, সিবিআই দিয়ে তদন্ত করলেই একমাত্র সঠিক তদন্ত বেরিয়ে আসবে। কারণ যেভাবে নৃশংসভাবে খুন করা হয়েছে তাতে একজনের পক্ষে খুন করা সম্ভব নয়। আরও একটা বিষয় তারা তুলে ধরছেন যে মাস্টার বা যে শিক্ষক যাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি এখানকার স্থানীয় বাসিন্দা নন। একজন বাইরে থেকে এসে কেউ এই ধরনের ঘটনা, রাতের অন্ধকারে জঙ্গলের মধ্যে দেহ ফেলে দিয়ে আসবে, এই ঘটনা একজনের পক্ষে সম্ভব নয়। দেহকে একাধিকভাবে কেটে ফেলা হয়েছে, এই দেহের একাংশ এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। সব মিলিয়ে বুঝতে পারছেন, আমি নজর রাখো হিমাদ্রি।